সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে আর তাকানো যাচ্ছে না। কারণ দিনকে দিন ইঁদুরের উৎপাত এতবার বেড়েছে, তারপর আবার মাটির উনুনে রান্না করতে হচ্ছে। বাইরে থেকে জ্বালানি আনতে রান্নাঘরটা একদম আগোছালো হয়ে যাচ্ছে। তার পাশাপাশি ইঁদুরের উৎপাতও আরও বেড়ে চলেছে। যাই হোক, আজকে সকালবেলায় ভাবছি আগে রান্নাঘরটাকে গোছাবো। সব ঠিকঠাক করে গোছানোর আগে সব কিছুই আগোছালো করে নিতে হয়। সেই কারণে সমস্ত রান্নাঘরের জিনিসপত্র বের করে আমি বাইরে রাখছিলাম। সব ইঁদুর কেন আমার ঘরে বাসা বাঁধে কে জানে। আশপাশটা তো সমস্ত কিছুই পরিষ্কার করে রেখেছি, তবুও ইঁদুর উৎপাত কোনোভাবেই কমাতে পারছি না। তারপর সব কিছু আগোছালো করার পর ভাবছি এখন তো রান্নাবান্না শুরু না করলে তাহলে আর খাওয়া হবে না, কারণ অনেকটাই বেলা হয়েছে। ভাইকে দোকান থেকে ডিম আনতে বলেছিলাম, ডিম নিয়ে এসেছে। তার পাশাপাশি ভাবলাম বাড়িতে যেহেতু কোনো সবজি নেই, যাই কিছু পরিমাণ সবজি কিনে আনি। সবজি নিয়ে তারপর বাড়িতে চলে এলাম। আগে রান্নাবান্না করব, তারপর বাকি জিনিসপত্রগুলো গোছাতে শুরু করব। খুব বিরক্ত লাগে জানো, যতই গোছাচ্ছি ততই আগোছালো হয়ে যাচ্ছে। মানে একদিক দিয়ে গোছাচ্ছি, কিছুদিন পর পর শুধু শুধু আগোছালো হয়ে যাচ্ছে। এটা কেন আমার সঙ্গে হচ্ছে আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমাদের কার কার সঙ্গে এমন হয় আমাকে কিন্তু জানিও। মানে যতই গুছিয়ে ওঠার চেষ্টা করি না কেন, কোনোভাবেই কুলকিনারা পাচ্ছি না। একদিক দিয়ে গোছাই, কয়েকদিন পর আবার আগোছালো হয়ে যায়। এখন তো একদম বিরক্তি লাগে, কারণ গরমের মধ্যে একই রান্নাঘরে আসতে এবং মাটির উনুনে রান্না করতে অবস্থা খারাপ হয়ে যায়। তার পাশাপাশি যদি কিছুদিন পর পর এমন আগোছালো হয়ে যায়, সত্যি খুবই বিরক্তিকর লাগে। যাই হোক, আজকে একদম হালকা ডিমের ঝোল রান্না করেছি, তারপর খেতে বসে পড়েছি। তবে জানো, খাওয়ার সময় একটা কাণ্ড হয়েছে। ভাই আবারও গ্রামে খেলতে চলে গেছিল। দেখো, ঘেমে অবস্থা কি খারাপ হয়েছে। কদিন আগে শরীর খারাপ হয়েছিল, তা নিয়েও একটু বকুনি খেয়েছে। তারপর আমি এবং ভাই খেয়ে নিলাম। কত বোঝাবো ভাইকে সত্যি জানি না। মাঝে মাঝে আমিই তো এত বোঝাতে গিয়েও মাথা খুব গরম করে ফেলি। আসলেই ভাই শরীর খারাপ হলে আমারও খুব খারাপ লাগে, তাই আগে থেকে একটু সতর্ক হয়ে থাকার কথা বলি। যাই হোক, তারপর রান্নাঘরটাকে গোছানোর জন্য সমস্ত মশলার কৌটোগুলোকে ভালো করে মুছে তারপর আমি এই তক্তার উপর বা তাকের উপর রেখে দিচ্ছিলাম, যাতে সব কিছুই গুছিয়ে রাখতে পারি। হাতের কাছে যত আগোছালো জিনিস থেকে শুরু করে যা গোছানোর ছিল সব কিছুই গুছিয়ে নিলাম, এবং ফালতু জিনিসগুলো একদম ফেলে দিয়েছি। ঘরের মধ্যে ভাবছি এখন থেকে যে জিনিসগুলো ব্যবহার করব না সেগুলো একদম ফেলে দেব, কারণ কিছুদিন পর হয়তো কাজে লাগতে পারে এই মনে করে করে অনেক জিনিস জমিয়ে রেখেছি, আর রাখবো না। রান্নাঘর থেকে শুরু করে বড় ঘরে প্রায় কতগুলো যে ইঁদুরের গর্ত করেছে সবগুলোই আমাকে ঠিক করতে হবে। আজকে শুধুমাত্র রান্নাঘরটাকেই ধরেছি একটু পরিষ্কার করার জন্য। ইঁদুরের মাটি কাজে লাগিয়ে সুন্দর করে আমি পরিপাটি করছি সব জিনিসগুলো। আর এইখান দিয়েই বোধহয় ইঁদুরগুলো ঢোকে, তাই ইটগুলো পাতিয়ে ওই রাস্তাটা একটু বন্ধ করে দিলাম, যাতে ইঁদুর ওই ফাঁকা জায়গা দিয়ে ঢুকতে না পারে। যাই হোক, প্রথমে ভেবেছিলাম ইঁদুরের গর্ত জল দিয়ে তারপর ইঁদুরটাকে বের করে ফেলবো, কিন্তু ইঁদুরও তো খুব চালাক। কারণ একদিক দিয়ে যদি জল ঢালি, ইঁদুর অন্য দিক দিয়ে ঠিক বেরিয়ে যাবে। তাই ইঁদুরের সঙ্গে চালাকি করে বোধহয় আর পারা যাবে না। তবে